ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়র আসন্ন ফুটবল বিশ্বকাপে দলে ফেরার স্বপ্ন পূরণের পথে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন। সেলেসাও দলে ফেরার প্রত্যাশায় প্রতিটি ম্যাচকে ফাইনাল হিসেবে দেখছেন নেইমার। কিন্তু সম্প্রতি অনুষ্ঠিত পাউস্তার চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে তার দল সান্তোসের হেরে যাওয়ায় এই স্বপ্নে বড় ধাক্কা খেলেন তিনি। ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ম্যাচে সান্তোস সিরিয়ার বীর দল গ্রেমিও নভারেই জুয়ান্টিয়ানোর কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে। ম্যাচের শুরু থেকেই সান্তোস বল দখলে এগিয়ে থাকা সত্ত্বেও রক্ষণে একটি ছোট্ট ভুলে প্রথম গোলটি হজম করতে হয়েছে। নেইমার এই গোলের সময় সরাসরি দায়ী ছিলেন। বিরতির আগে রোমিলুকের গোলে গ্রেমিও এগিয়ে যায়। দ্বিতীয় অর্ধে সান্তোসের গ্রাবিয়েল বসেন সমতা ফেরান, তবে যোগ করার সময় লিওনার্দের গোলে হেরে যায় সান্তোস। ফলে দল কোয়ার্টার ফাইনাল থেকে বাদ নেয়, যদিও ম্যাচের পরিসংখ্যান দেখায় সান্তোস বল দখলে ৬৮% এবং নবরী জয়ন্টিনো ৩২%। সান্তোস মোট ১১টি শট নেয়, যার মধ্যে মাত্র ৩টি শট অন টার্গেটে ছিল, আর নবরী জয়ন্টিনো ১৭টি শট নিয়ে ৬টি শট অন টার্গেটে রাখতে সক্ষম হয়। এই হারের ফলে নেইমারের জাতীয় দলে ফেরার সম্ভাবনা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ম্যাচে নেইমার পুরো ৯০ মিনিট খেলেছেন এবং ৩টি শট নিয়েছেন, কিন্তু কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি। সান্তোসের এই কোয়ার্টার ফাইনাল হার যদি জিততেন, তবে নেইমার সামনে সেমিফাইনাল এবং ফাইনাল সহ আরও কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারতেন, যা তার ফর্ম এবং নির্বাচক দলে সুযোগ পেতে সহায়ক হতো। ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি স্পষ্ট করে জানিয়েছেন, নামের দলে ফেরার জন্য নেইমারকে চোটমুক্ত অবস্থায় এবং পূর্ণ পারফরমেন্স দেখাতে হবে। এই পরিস্থিতি নেইমারের জন্য চাপ আরও বাড়িয়ে দিয়েছে। মার্চে ব্রাজিল দল ঘোষণার আগে নেইমার সান্তোসের হয়ে মাত্র ২টি ম্যাচ খেলতে পারবেন, যা তার ফর্ম প্রমাণের জন্য সীমিত সুযোগ দিচ্ছে। প্রত্যেক ম্যাচকে ফাইনাল হিসেবে দেখা নেইমারের জন্য এই হারের মানে একটাই, জাতীয় দলে ফেরার জন্য তার লড়াই এখন কঠিন। ৩৪ বছর বয়সী এই তারকা ফুটবলারের ওপর সমালোচনার চাপ বাড়ছে। যদিও দ্বিতীয় অর্ধে তিনি ভালো খেলে দলের কিছুটা সহায়তা করেছেন, তবু দলের হারের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ায় সমালোচনার মুখে পড়েছেন। এবারের হারের ফলে পাউস্তার লিগে সান্তোসের আর কোনো ম্যাচ বাকি নেই। কোচের সিদ্ধান্ত অনুযায়ী নেইমারকে চোটমুক্ত এবং পূর্ণ সক্ষমতার সঙ্গে পারফর্ম করতে হবে। এছাড়া এই পরাজয় নেইমারের বিশ্বকাপ দলে ফেরার স্বপ্নে নতুন চ্যালেঞ্জ যোগ করেছে। ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎকে কেন্দ্র করে নেইমারের ফর্ম এবং স্বাস্থ্য এখন সবচেয়ে বড় প্রশ্ন। ম্যাচের ১৫ তারিখে দল ঘোষণা হবে এবং তার আগে নেইমারের জন্য সময়ের সাথে লড়াই ও পারফর্ম করার চাপ সবচেয়ে বড়। সান্তোসের কোয়ার্টার ফাইনাল হার এবং সীমিত ম্যাচের সুযোগ তাকে দ্রুত শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত হতে বাধ্য করছে। অবশ্য নেইমারের জন্য এ ধরনের চ্যালেঞ্জ নতুন কিছু নয়, তবে এই হার তার জাতীয় দলে ফেরার জন্য লড়াইকে আরও কঠিন করে তুলেছে। এই পরিস্থিতি সত্ত্বেও তার পারফরমেন্স এবং ফিটনেস এখন মূল ফোকাস। যদি মার্চে ব্রাজিল দল ঘোষণার আগে তিনি চোটমুক্ত এবং ফর্মে থাকেন, তাহলে হয়তো বিশ্বকাপে ফেরার স্বপ্ন এখনও টিকে থাকতে পারে। সান্তোসের হার এবং নেইমারের অবস্থা স্পষ্ট করে দিচ্ছে বিশ্বকাপের প্রস্তুতি কতটা গুরুত্বপূর্ণ। প্রতিটি ম্যাচ, প্রতিটি মিনিট এখন নেইমারের জন্য অগ্নিপরীক্ষা। তার জন্য এখন দরকার শুধু ক্ষমতা নয়, ধৈর্য এবং সঠিক সময় সঠিক পারফরমেন্স। ব্রাজিল ফুটবল প্রেমীরা এখন অপেক্ষায় নেইমার কি শেষ পর্যন্ত তার স্বপ্ন পূরণ করতে পারবেন, নাকি এই বাধা তার পথ আটকে দেবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা।